এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার লার্নার এন্ড ভিউয়ার্স, আমরা আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের টপিক হলো ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্সের প্রভাবের অঙ্ক। এই অঙ্কগুলো প্রত্যেক ফাইনাল পরীক্ষায় আসে। যেহেতু আমরা ট্রান্সপোজিশন নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তা বাদে প্রক্সিমিটি ইফেক্ট নিয়ে আলোচনা করেছি, এখন ট্রান্সমিশন লাইনের ইন্ডাকট্যান্সের অঙ্ক করব। ইন্ডাকট্যান্স নিয়ে আলোচনা হয়েছে, ট্রান্সমিশন লাইনে ইন্ডাকট্যান্স কেন হয় এবং কীভাবে হয়। ওকে, সো আমি প্রথমে একটা সিঙ্গেল ফেজ বা দুই তারের একটা অঙ্ক নিয়ে আসবো। এখানে একটা অঙ্কে বলা আছে একটি সিঙ্গেল ফেজ লাইনের দুই তারের দুটি সমান্তরাল, একটি সিঙ্গেল ফেজ লাইনের দুটি সমান্তরাল পরিবাহীর দূরত্ব 3 মিটার। তারটা হলো কি সিঙ্গেল ফেজ, তার সমান্তরাল দুটো পরিবাহী, মনে করো এ একটা পরিবাহী গেছে, এ একটা, আর এ একটা পরিবাহী গেছে। এই দুটোর মধ্যে ডিস্টেন্স 3 মিটার্স, ডিস্টেন্স বিটুইন টু কন্ডাক্টরস 3 মিটার্স, এবং প্রতিটি তারের ব্যাস, এই যে তার, এই তারের ডায়া বা ডি সমান সমান 1.5 সেন্টিমিটার। তাহলে এই পরিবাহীর লুপ ইন্ডাকটেন্স কত? লুপ ইন্ডাকটেন্স কি? লুপ ইন্ডাকটেন্স হলো এখান থেকে শুরু করে এইটা, মানে এখান থেকে লোড আছে, এই লোডের মধ্য দিয়ে এই টোটাল লুপ ইন্ডাকটেন্সটা কত। আমরা সিঙ্গেল ফেজের অঙ্ক করি। সিঙ্গেল ফেজ আমরা দুইটা তার জানি, একটা ফেজ একটা নিউট্রাল। তো এইটা ধরি ফেজ, এটা নিউট্রাল। এই দুটো তার একই রকম, এর ব্যাস হয়েছে 1.5 সেন্টিমিটার এবং দুটোর ডিস্টেন্স 3 মিটার। এখন বলা হলো এর প্রতি কিলোমিটারের ইন্ডাকটেন্স নির্ণয় করো। আমরা সিঙ্গেল ফেজ কেবলের বা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে লুপ ইন্ডাকটেন্স বা লাইনের ইন্ডাকটেন্স বের করার সূত্র আমরা জানি, এল সমান সমান 1 প্লাস 4 লগ ই ডি বাই আর ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। তার মানে হলো এই সূত্র বসালে আমরা প্রতি মিটারের হেনরি পাবো বা ইন্ডাকটেন্সের মান পাবো। ওকে, তো আমরা বসাই। তাহলে এখন আমরা দেখি একটা জিনিস, এইটা হলো ডি। ডি মানে কি? দুইটা পরিবাহীর ডিস্টেন্স, মানে একটা পরিবাহীতে একটা পরিবাহীর দূরত্ব। আর এই ছোট আর, এই আরটা কিন্তু পরিবাহীর ব্যাসার্ধ। তাহলে আমাদের কি পরিবাহীর ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে আমাদের। পরিবাহীর ডায়া দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? ওকে, তাহলে আমরা জানি কি ব্যাস হলো একটা পরিবাহীর ডায়া, এখানে পরিবাহীর ডায়ার, এটা হলো ব্যাস। আর ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি আর সমান সমান ডি বাই 2। তাহলে আমার আজকে কত? 1.5 ভাগ 2 সমান সমান কি 0.75 সেন্টিমিটার জায়গায় নিলাম। ক্লিয়ার? তাহলে এটা আছে সেন্টিমিটার, এইটা আবার আছে মিটারে। তাহলে আমরা মিটারকে যদি সেন্টিমিটার নিই, তাহলে কি 100 দিয়ে গুণ দিতে হবে। তার মানে 300 সেন্টিমিটার। এটা 300 সেন্টিমিটার নিলাম। তাহলে আমরা এটা সেন্টিমিটার থাকলে এটাও সেন্টিমিটার থাকলে কি আমার কাজটা সহজ হয়ে গেল। তাহলে আমরা অঙ্ক করি, 1 প্লাস 4 লগ ই 300 সেন্টিমিটার বাই 1.75 সেন্টিমিটার ইন্টু 10⁻⁻7। এখন এই যে লগ ই ভিত্তিতে লগ অথবা লন এল এন, ক্যালকুলেটারের এল এন চাপতে হবে। 1 প্লাস 4 ইন্টু এল এন চেপে ব্র্যাকেট দিয়ে 300 বাই 0.75, এই টোটালটার সাথে গুণ হবে 10⁻⁷, -7, 10⁻⁷। তাহলে আমার অ্যান্সার আসতেছে কত? তাহলে এইটুকু আমার আসতেছে 24.97 ইন্টু 10⁻⁷। এটা হলো কি? এর মান হল হেনরি পার মিটার। তার মানে 1 মিটারের এত হেনরি ইন্ডাকটেন্সের মান পাওয়া গেল, এই লুপ ইন্ডাকটেন্সের মান। তাহলে আমার তো বের করতে বসে প্রতি কিলোমিটারের। তাহলে প্রতি কিলোমিটার বের করলে আমি কি করবো? এর সাথে জাস্ট 1000 দিয়ে গুণ দেবো। তাহলে 24 ইন্টু -10⁻⁷, 24.97 ইন্টু -10⁻⁷, গুণ 10⁻³ + 3।
কেন? এই যে 1000 মানে 10⁻³ তাহলে আমার এখান থেকে বিয়োগ করলে থাকবে কত, মানে অ্যান্সার হবে কত, 24.97 ইন্টু 10⁻³ সরি -4 এত হেনরি পার কিলোমিটার। ছোট একটা অঙ্ক। সো ডিয়ার লার্নার, এটা হলো এটা সিঙ্গেল ফেজ বা 2 তারের ক্ষেত্রে। সো আশা করছি বুঝতে পারছেন। ওকে, সো এবার আমরা দেখব 3 তারের ক্ষেত্রে। সো ডিয়ার লার্নার, এবার আমরা করব 3 ফেজ লাইনের একটি 3 ফেজ লাইন আমি আঁকার চেষ্টা করি। একটি 3 ফেজ লাইনের 3টা কন্ডাক্টর পরস্পর 2 মিটার দূরে আছে, এরকম 3টা পরিবাহী। এটার থেকে এটা হচ্ছে 2 মিটারস, এটার থেকে এটা 2 মিটারস, এখান থেকে এটা, তাহলে 3টে পরিবাহী পরস্পর 2 মিটার দূরত্বে আছে এবং এই পরিবাহীর ব্যাস বা ছোট হাতের ডি সমান 1.24 সেন্টিমিটার পরিবাহীর ব্যাস। আর এখানে ডি এর মান বড় হাতের ডি, যে ডিস্টেন্স বোঝাচ্ছে, যেটা একটা থেকে এটা 2 মিটারস। এই ক্ষেত্রে এই ট্রান্সমিশন লাইনের 3 ফেজের প্রতি কিলোমিটারের ইন্ডাকটেন্স, তার মানে এল পার কিলোমিটার সমান কত আমাকে বলা এল পার কিলোমিটার কত। এখন এখানে আমরা জানি কি 3 ফেজ সমদূরত্বের বেলায় এটা কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, সমদূরত্ব, অসমদূরত্ব, 3 ফেজ, 2 ফেজ বা সিঙ্গেল ফেজ। তাহলে 3 ফেজ সমদূরত্বের বেলায় সূত্র আমরা জানি কি, আমরা জানি এল সমান 0.52 log e বড় হাতের ডি বাই আর 10⁻⁻7 হেনরি পার মিটার। সো ডিয়ার লার্নার, আগে ছিল কি এখানে 1, এখন হচ্ছে কি 0.5, আর এখানে শুধু লগ, এখন হচ্ছে 2 লগ, আর বাকিগুলো কিন্তু সেম। তাহলে এখন অঙ্ক সহজ। তাহলে এখানে কি ডি বাই আর, এই আর মানে সেই ব্যাসার্ধ। তাহলে আমার ব্যাস দেওয়া আছে পরিবাহীর ব্যাস, এটা কিন্তু পরিবাহীর ব্যাস বা কন্ডাক্টর ব্যাস আছে 1.24 সেন্টিমিটার। তাহলে আমি আর সমান তাহলে সে ব্যাস বাই 2, ব্যাসার্ধ সমান কি 1. এত বা 2, 1.24 বা 2, 0.62 সেন্টিমিটার। আর 2 মিটার সমান আমরা জানি 200 সেন্টিমিটার। সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে 0.5 প্লাস 2 লগ ই বাই বড় হাতে ডি এর মান হবে কত 200, আর এর মান 0.62 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 10⁻⁻7। এই যে সূত্রটা, এই সূত্র যদি প্রমাণ দেখা যায় তাহলে অনেক লম্বা হবে। সো এইটাকে ক্যালকুলেটর করলে ঠিক 0.5 প্লাস 2 ইন্টু লগ থাকবে এল এন চাপবো, ব্র্যাকেট ক্লোজ দেবো, ব্র্যাকেট দিয়ে 200 ভাগ এটা, ব্র্যাকেট ক্লোজ দিয়ে সমান চাপলে আমার আসতেছে 12.052 ইন্টু 10⁻⁻7। এটা হলো কি আমার হেনরি পার মিটার, মানে প্রতি মিটার হেনরি। আর আমার তো দরকার প্রতি কিলোমিটার। ঠিক আগের মতো 0.12.052 একে 12.052 লিখেছি, 12 শুধু 12 লেখা সমস্যা নেই, কারণ পয়েন্টের পর 0 থাকলে ভ্যালু খুব একটা হয় না। 10⁻⁻7 ইন্টু প্রতি কিলোমিটারের জন্য 10⁻³ দিয়ে গুণ হবে। তাহলে আমার আসবে 12 ইন্টু 10⁻⁻4 এত হেনরি পার কিলোমিটার। ডিয়ার লার্নার, এই অঙ্কগুলো খুবই সহজ যদি আমরা সূত্র মুখস্থ করি। এখন এই সূত্রটা যে কীভাবে আসলো, এই সূত্রের ব্যাখ্যা কিন্তু অনেক বড়, যদি ডিপ্লোমায় সূত্রের ব্যাখ্যাটা ওরকম আসে না, এই জন্য সূত্রটা এরকম করানো হয় না। এবার আমরা বের করব কিন্তু অসম দূরত্বের, তার মানে হলে 3টা তার বা 3টা পরিবাহী একটা ট্রান্সমিশন লাইনের, এই আর থেকে ওয়াই ধরেন 2.5, ওয়াই থেকে বি আছে 4.5, আর আর থেকে বি এর দূরত্ব 2 মিটার। তার মানে এক একটা অসমতের বিষমবাহু ত্রিভুজের অবস্থান আছে। এই ক্ষেত্রে এই ট্রান্সমিশন লাইনে
ইন্ডাকটেন্স 30 কিলোমিটার ইন্ডাকটেন্স, মানে 30 কিলোমিটার পর ট্রান্সপোজিশন করা আছে। ওকে, সাধারণত আমরা 1 কিলোমিটার বের করে থাকি, এবার 30 কিলোমিটার বের করব। তো আগের মতোই আমরা, যেহেতু এটা অসম দূরত্ব অবস্থিত আর 3 ফেজ, তো 3 ফেজের বেলা আমরা কি জানি? আমরা জানি 3 ফেজ লাইনের ইন্ডাকটেন্স সমান সমান ব্র্যাকেট 0.5 প্লাস 2 লগ ই। এর আগে যখন সমদূরত্ব ছিল তখন ছিল কি আমাদের D/R, তাই না? তো এটা কখন? যখন এই একটা থেকে একটা দূরত্ব সমান। এখন যেহেতু তিনটা অসম দূরত্ব, মানে বড় হাতের ডি মানে ডিস্টেন্স, এইটার থেকে এইটার ডিস্টেন্স, এইটার থেকে এইটার ডিস্টেন্স, এইটার থেকে এইটার ডিস্টেন্স অসম, ভিন্ন ভিন্ন, তাহলে এখানে আমার তিনটা আলাদা বলা হয়, D1, D2, D3 বসিয়ে একে 1/√3 দিয়ে ভাগ দিতে হবে, আর এটা ইন্টু 10⁻⁻7 এত হেনরি পার। তো এটা হলো আমাদের যখন একটা পরিবাহীতে আর একটা পরিবাহীর সমান অসমান থাকবে দূরত্ব, তাহলে আমরা করে ফেলতে পারি 0.5 ইন্টু প্লাস লগ 2 লগ ই। আচ্ছা, এখন আমার আর এর মান বের করো না। আর কোনটা? আর জানি ব্যাসার্ধ। একটা পরিবাহীর ডি এর মান দেয়া আছে, এই যে ব্যাস মান দেয়া আছে, এর ব্যাসার্ধ মানে ডি এর অর্ধেক আর, তা আর সমান সমান D/2। তা আছে কত আমাদের? 1.24/2 সমান সমান 0.64 সেন্টিমিটার। এখন যেহেতু এগুলো মিটার আছে, তাই মিটারকে আমরা সেন্টিমিটার করে ফেলতে পারি। মিটারকে সেন্টিমিটার করবো, তার মানে কি 100 দিয়ে গুণ দিতে হবে। তো এখানে হবে 250 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলে এটা হবে 450 সেন্টিমিটার, আর এটা হবে 200 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা মান বসাই। এখানে একটা হবে আমার 200 ইন্টু 250 ইন্টু 450, একে 1/√3 দিয়ে ভাগ দিতে হবে, 1/3 দিয়ে, সরি, বাই আর এর মান কত বেরোলো আমাদের? আর এর মান হলে 0.462 ব্র্যাকেট 10⁻⁻7। তো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখি কত আসে। ক্যালকুলেটর দিয়ে আসছে 12.74 ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার, মানে প্রতি মিটার এত হেনরি আসলো। কিন্তু আমাদের বলে দিছে যে এই ট্রান্সমিশন লাইনটা 30 কিলোমিটার পর পর ট্রান্সপোজিশন করা আছে, অর্থাৎ 30 কিলোমিটার বের করলে হবে। সো তাহলে এখন এটা ফুল 30 কিলোমিটারে আমরা যদি বের করতে যাই, তাহলে কি এল পার 30 কিলোমিটার আমরা যদি লিখি, তাহলে হবে কি আমার 12.74 ইন্টু 10⁻⁻7 গুণ 10⁻³ মানে কি কিলোমিটার, গুণ 30 কিলোমিটার। আমরা 1 কিলোমিটার হল 10⁻³ দিলাম, এটা ছিল মিটারের, মিটার থেকে কিলোমিটার নিলাম 10⁻³, এরপর 30 কিলোমিটার না, তাই 30 দিয়ে গুণ করছি। তো এখন আমার মানটা দাঁড়ায় কত? দাঁড়ালো আমার 38.23 ইন্টু 10⁻³ তো হেনরি, এটা এল এর মান। তাহলে এইটা হলো অ্যান্সার। সো ডিয়ার লার্নার্স, অঙ্কটা খুবই ছোট একটা অঙ্ক, এইখান থেকে সাধারণত এই 3 ধরনের অঙ্কই আসে এই অধ্যায় থেকে, সিঙ্গেল ফেজ, 3 ফেজ, সম আর অসম। তাহলে এই 3টা, এর প্রমাণটা আসলে ব্যাখ্যা অনেক, ব্যাখ্যা আমরা আর গেলাম না, তাহলে অনেকে বিরক্ত বোধ হয়ে যাবেন। সো আশা করছি আমি এই চ্যানেল, এই বইয়ের প্রত্যেকটা বইয়ের সম্পূর্ণ ভিডিওগুলো ইনশাল্লাহ দিব। আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত সব সাবজেক্টই, ইলেকট্রিক্যালের সব সাবজেক্টই পাবেন। সো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখনই, আল্লাহ হাফেজ, বাই বাই।